হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেলস। দেখো, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণীর গণিত। এখানে এটা হচ্ছে অগাস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমাদের অগাস্ট বলেই লেখা আছে, তোমরা স্কুল থেকে পেয়ে যাবে বা তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো, বা আমি এখানে তোমাদের কমপ্লিট পিডিএফ দিয়ে দেবো। তো দেখো, এখানে কিছু বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন মানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স কিছু রয়েছে। তারপরে রয়েছে দেখো ট্রু ফলস, সত্য মিথ্যা। তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা স্থান পূরণ করো। তারপরে রয়েছে কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো আমি এখান থেকে আর প্রশ্নগুলো পড়ছি না, আমি আমার কপিতে যে সমাধানটা করেছি সেখানে কিন্তু আমি প্রশ্নগুলো লিখেই সমাধান করেছি। তো এখানে দেখো যে তোমাদের একের কতে যে অঙ্কটি ছিল, বলছে 2/3 এর একটি সমতুল্য ভগ্নাংশ হবে। এবার এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সমতুল্য। তার মানে তোমাকে যে ভগ্নাংশটা দিয়েছে যে 2/3, এর সমতুল্য ভগ্নাংশ তোমাকে বের করতে হবে। তো তোমাদের আমি নিয়মটা একটু বলে দিই যে সমতুল্য ভগ্নাংশ, এখানে দেখো যে 2/3 তো সব জায়গাতে রয়েছে, সব অপশানে দেখো ফার্স্টে 2/3 আছে। এবার তুমি এখানে দেখো লবে 3 দিয়ে গুণ করেছে, হরে 2 দিয়ে গুণ করেছে। এখানে দেখো লবে 2, হরে 3। এখানে দেখো শুধুমাত্র এটা গুণ, একটা গুণ মানে কি শুধু লবের গুণকেই বোঝাচ্ছে। তো আর এই যে ডি নম্বর অপশানটা যেটা তোমাদের রাইট আনসার, সেখানে দেখো যে লবেও যে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছে আর হরেও সেই 5 দিয়ে মাল্টিপ্লাই করেছে। তার মানে সমতুল্য ভগ্নাংশ, ওই ভগ্নাংশটার বলতে গেলে তোমাকে লব এবং হরকে সমান একই রকম সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে। তুমি করতে পারো 5 দিয়ে, 4 দিয়ে, 3 দিয়ে, 2 দিয়ে, যা কিছু করবে তুমি লবেও যেটা দিয়ে গুণ করবে, হরেও কিন্তু সেটা দিয়ে গুণ করবে, তাহলেই কিন্তু তোমার সমতুল্য ভগ্নাংশ হবে। তো সমতুল্য কী করে দেখো, তুমি যদি এখান থেকে দেখো ওপর নিচে 5 কেটে যাবে, তাহলে তুমি সেই 2/3 ফিরে পাচ্ছ। তোমার যদি এখানে 4 থাকতো, 4 কেটে যেত, তাহলে তুমি একই রকম সেই তোমার 2/3 যে ভগ্নাংশটা ছিল সেই ভগ্নাংশটা কিন্তু পেয়ে যেতে। এই জন্য তোমাদের এখান থেকে কিন্তু এই অঙ্কটার রাইট আনসার হয়ে যাবে ডি। এটা হচ্ছে 2×5 ডিভাইডেড বাই 3×5। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সমতুল্য ভগ্নাংশের কনসেপ্ট। তারপরে দেখো খতে বলেছে 1/4, 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, ওর ওয়ার্ডগুলো কী বলছে দেখো, একই হর বিশিষ্ট। এখানে দেখো হর 4 আছে, এখানে দেখো 32 আছে, তার মানে কি হর আলাদা রয়েছে। তো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে কি পাওয়া যাবে? তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে তুমি এখানে দেখো, তুমি যদি এখানে 8 দিয়ে গুণ করো, ওই প্রথমের 4-এর সাথে যদি তুমি এখানে 8 দিয়ে গুণ করো, তাহলে কত, 4×8 32 হচ্ছে। আর 1-এর সাথেও তাহলে তোমাকে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত, 8/32 আর 3/32। এটা তোমার রাইট আনসার হবে। দেখো এটা তোমার সি অপশানে রয়েছে। আর বাদ বাকি এখানে দেখো 3/12। তুমি এই যদি অপশানগুলোর দিকে তাকাও, তো এটা তো তোমার একই হর বিশিষ্ট নয়, তাহলে এটা আগেই ক্রস হয়ে গেল। তারপর এখানে দেখো 8 আর 32, এটা তো একই হর বিশিষ্ট নয়, এটা আগেই ক্রস হয়ে গেল। তাহলে কোনটা থাকছে দেখো, সিতে একই হর বিশিষ্ট আছে আর ডি এ একই হর বিশিষ্ট আছে। তো ডি এ দেখো 4 আছে, তো 4 দিয়ে যদি তুমি উপর নিচ গুণ করো তাহলে তো এখানে তোমার হতো না। তো সেই কারণেই তোমাকে কি করতে হবে না, এখানে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4×8 32 হবে। কারণ ওখানে 4 ছিল, তুমি যদি 4 দিয়ে গুণ করতে তাহলে 4×4 16 হতো, 32 তো তুমি পেতে না। তাহলে এটা রং স্টেটমেন্ট লিখেছে, এই জন্য ডিটা কিন্তু তোমাদের রাইট আনসার হবে না। বোঝা গেছে? তাহলে এখান থেকে সি হয়ে যাবে তোমাদের রাইট আনসার। তো এখানে আমি একটুখানি করেও দেখিয়েছি তোমাদের, এই 1-এর সাথে 8 দিয়ে গুণ করলে 8/32 আমি বলেও দিলাম। তারপরে দেখো গ দাগে খুব সোজা একটা অঙ্ক দিয়েছিল, এটা বলছে যে 1/5 প্লাস 2/5 এটাকে যোগ করতে হবে। দেখো এখান থেকে লসাগু আসবে 5, তাহলে এই 5 আর 5 যদি তুমি ডিভাইড করো তাহলে 1 পাবে, তাহলে 1-এর সাথে এই 1 মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে হয়ে গেল 1, আবার প্লাস দেখো এখানে 2, তাহলে এটা আনসারটা হয়ে যাবে 3/5। 3/5 কোন অপশান আছে দেখো, ডি অপশান আছে, তাহলে ডি ইজ দি কারেক্ট আনসার। তারপরে ঘতে বলছে যে এটা কিন্তু দেখেই উত্তর করা যায় যে 6×5/3, এই যে 6×5/3 একটি প্রকৃত ভগ্নাংশ। দেখো প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা তোমরা সকলেই জানো, এর হর ছোট হয়, লব বড় হয়, তাই তো। অপ্রকৃত ভগ্নাংশের কী হয় না, লব বড় হয়, হর ছোট হয়। আর এটা রাইট আনসারটা তোমাদের হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। আর দেখো এখানে দশমিক ভগ্নাংশের কথা তো বলেইনি, কারণ কিছু দশমিক এখানে নেই। তো তাহলে তোমাদের এখান থেকে রাইট আনসার হয়ে যাবে সি, মিশ্র ভগ্নাংশ। তারপরে 2 দাগে বলেছে সত্য মিথ্যা, বলছে 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা। হ্যাঁ, এই স্টেটমেন্টটা কিন্তু সত্যি, এটা কিন্তু রাইট আনসার হয়ে যাবে 2। ঠিক আছে, তারপরে বলছে 0.5 লেস দেন 0.05,
এই স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা মিথ্যা। কী করে হচ্ছে দেখো, তুমি যদি পয়েন্টটাকে তুলে দাও যে 0.5 আছে, তার মানে কি 5 আর পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে মানে একটা শূন্য, তাহলে 5/10 হলো। আর এখানে দেখো এই 0.05, তাহলে 5 তো তোমার থাকছে লবে, তারপরে এই পয়েন্টের জন্য একটা 1 আর পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে মানে এখানে দুটো শূন্য হবে, তাহলে সেই জন্য এটা কী হচ্ছে 5/100। আর এখানে দেখো দেখো তুমি যদি এবার এই যে 5/10 পেয়েছিলে তাকে যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে দেখো এই হরটা সমান হচ্ছে। তা হরটা যদি সমান হয়ে যায় তাহলে দেখো এটা 50 আর এটা 5, তাহলে বেশি কোনটা, বেশি 0.5, তাহলে 0.5 তো এখানে বলছে ছোট, এই জন্য স্টেটমেন্টটা কী হয়ে যাচ্ছে মিথ্যা। বোঝা গেছে? এবার পরের অঙ্কটা দেখো, পরের গতে বলছে দেখো দুটো সরলরেখা এখানে দেওয়া আছে, বলছে এই যে দুটো সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, পরস্পর ছেদি। দেখো এটা কিন্তু পরস্পর ছেদ করেনি, এটা কিন্তু দুটো আলাদা, যদি এরম যদি হয়ে যায় তাহলে এটা পরস্পর ছেদ করতো, তাহলে এর এই সরলরেখাটা কিন্তু ছেদ তো করেইনি, এরা আলাদা আলাদা দুটো সরলরেখা, এই জন্য আমরা এখানে বলতে পারি যে স্টেটমেন্টটা মিথ্যা, ফলস। ডি দাগে বলছে দেখো একটি আয়তাকার চিত্রের পরিসীমা এখানে দিয়ে দিয়েছে, তোমাদের আয়তকার ক্ষেত্রে পরিসীমার ফর্মুলা তোমরা সকলে জানো। এখানে হচ্ছে পরিসীমাটা দেখো বলেছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে তোমরা পরিসীমার ফর্মুলা কি জানো, পরিসীমার ফর্মুলা কি জানো, দুইটা হচ্ছে ব্র্যাকেট দেওয়া হয় না, এটা কিন্তু তোমাদের পরিসীমার ফর্মুলা, যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা যদি একটু ভালো করে বুঝে নাও, দেখো এই ফিগারটা আমি ড্র করেছি, এটা হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে এটা হচ্ছে তার দৈর্ঘ্য এক্স, তাহলে এটাও এক্স হবে, এটা প্রস্থ দেখো ওয়াই, এটাও ওয়াই হবে। আর পরিসীমা বের করতে বলবে, পরিসীমা মানে কি চারদিকটা, তাই তুমি এখান থেকে যদি যোগ করো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, দেখো আমি এটাই করেছি, এটা হচ্ছে জেনারেল প্রসিডিওর। তাহলে এখানে দেখো এই একটা এক্স, এই একটা এক্স, দুটো এক্স আছে তাহলে 2x, এই একটা ওয়াই, এই একটা ওয়াই, দেখো দুটো আছে তাহলে এটা 2y, তাহলে এখান থেকে যদি তুমি 2টা কমন নিয়ে নাও তাহলে এক্স প্লাস ওয়াই থাকে, তাই এক্সটা তোমার কি দৈর্ঘ্য আর ওয়াইটা কি প্রস্থ। এই জন্য কী হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে ব্র্যাকেট নেই বলে কিন্তু এটা ফলস হলো, যদি এখানে ব্র্যাকেট এরম যদি ব্র্যাকেট দেওয়া থাকতো, এরম যদি ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে কিন্তু টুরু হয়ে যেত। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 থেকে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, বলছে √144, এটা কত হবে, তোমাদের এটা বর্গমূলের চ্যাপ্টারে আছে, তোমরা যেরকম ভাগ করে করে করতে এরমভাবে তোমরা করে নিতে পারো। দেখো এখানে 1 রয়েছে, এরমভাবে তোমরা এই দুটো জোড় করে নেবে, তারপরে দেখো এদিকে 1 থাকছে, তো 1 হয়ে গেল, এটা মাইনাস করলে তো 0, তারপরে দেখো 44টা এখানে নেমে গেল, তারপরে একটাকে ডবল করে এখানে নিয়ে আসলে 2, তারপরে দেখো তুমি যদি 2 দাও তাহলে 22 হয়ে গেল, 2 দিয়ে 22, যদি 2কে 2 আর 22 যদি গুণ করো তাহলে দেখো 22 × 2 = 44 হয়, তাহলে 0 হয়ে গেল, তাহলে এখান থেকে বর্গমূল হয়ে গেল 12। তাছাড়া আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ম্যাথামেটিক্সে স্ট্রং হতে চাও তাহলে এরম কতগুলো নাম্বার তোমরা মনে করে রাখবে, যেগুলো যেমন 12 গুণ করলে 144 হয়, 13 গুণ করলে 169 হয়, হ্যাঁ, আর 289 289 হয়, দেখো 17 গুণ করলে, তোমরা এই ভ্যালুগুলো মনে রাখবে। 11 গুণ করলে 121 হয়, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু চটপট এই অঙ্কগুলো কিন্তু করে নিতে পারবে, তো তোমাদের আনসারটা হয়ে গেল 12। তারপর এখানে বলছে যে 18/18 মাইনাস 15/18, এটা করলে কত হবে, দেখো বলছে এটা লঘিষ্ঠ আকারে করতে হবে, তো তোমরা এখানে লসগু করবে, দেখো 18 একই আছে, তো তারপরে তোমরা যদি লসগু করো 18কে যদি ভাগ করো তাহলে 1 থাকে, এই 1 18-র সাথে গুণ হবে উপরে লব, তাহলে থাকছে 18 মাইনাস এখানে 18 ভাগ করলে তো 1 হবে, ওই 1 উপরে 15-র সাথে গুণ হবে, তাহলে 15 1 কে 15, তাহলে 18 মাইনাস 15 হচ্ছে 3 আর নিচে 18, তাহলে 3 1 কে 3 আর 3 6 18, তাহলে এখান থেকে লঘিষ্ঠ ফর্মটা হয়ে যাচ্ছে 1/6। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার। তারপরে গতে দেখো, গতে বলছে যে 6/5 এটা সমান কত, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো অপ্রকৃত ভগ্নাংশ মানে আমি তোমাদেরকে প্রথম এমসিকিউ বলেছি, দেখো অপ্রকৃত ভগ্নাংশের লব বড় থাকে, হর ছোট থাকে, ঠিক আছে। তো এখানে দেখো আমার যে রাইট আনসারটা এসেছে, এখানে লব দেখো 23, হর দেখো 3, ঠিক আছে। তো এটা আমি কি করে করলাম, দেখো এর ফার্স্ট নিয়মটা হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশটা তোমার দেওয়া আছে না, তার যে পূর্ণ সংখ্যাটা আছে তার সাথে তোমাকে কি করতে হবে, হর দিয়ে গুণ করতে হবে, আর তার সাথে কি করতে হবে, লবের যোগ করতে হবে, দ্যাট ডিভাইডেড বাই যে হর যেমন ছিল তেমন লিখতে হবে। দেখো এখানে 6 মাল্টিপ্লাইড উইথ 3 প্লাস 5 ডিভাইডেড বাই 3, তাহলে 3 6 18, 6 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয়, 318 যোগ 5, তাহলে 18 আর 5 যোগ করলে 23, 23/3। তো দেখো মিশ্র ভগ্নাংশ তোমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছিল, তাহলে এখানে দেখো 23টা হচ্ছে লব বড় আর হর ছোট, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো ঘ দাগে বলছে যে তোমার কাছে 4 টাকা 50 পয়সা জমা ছিল, আর আমি
15 টাকা 50 পয়সা তোমাকে দিলাম, তাহলে তোমার কাছে মোট কত টাকা হল? তো 15 টাকা 50 পয়সাটা তো বড়ো, সেই জন্য আমি ওটা আগে রেখেছি। তাই এটা যদি তোমরা যোগ করো, দেখো এটা খুব সোজা একটা অঙ্ক ছিল। তো এটা যদি তোমরা পয়েন্টের যোগ করো, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে, এখান থেকে দেখতে পাবে, দেখো 0 0 যোগ করলে তো 0, 5 আর 5 যোগ করলে 10-এর 0 হাতে 1, তাহলে এই যে 1, এখান থেকে 4-এর 1-এ 5 আর 5 যোগ করলে 10, তাহলে আবার 1 থাকে, তাহলে 1 1 যোগ করলে কত, এখান থেকে 2, তাহলে 20 টাকা। তাহলে তোমার কাছে কত টাকা থাকলো এখন? 20 টাকা, ঠিক আছে। আর তারপরে দেখো 4-এর ক, এখানে বলছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলছে 40 মিটার এবং প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত টাকা খরচা হবে। এর এই অঙ্কগুলো কিন্তু কনসেপ্টটা খুব ক্লিয়ার করবে। দেখো বলেছে বর্গাকার মাঠ, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার। তাহলে তোমরা এখান থেকে কী করতে পারো, বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া থাকলে তোমরা ক্ষেত্রফল সমান কী জানো, বাহু গুণ বাহু। তাহলে বাহু যদি একটা 40 মিটার দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কত, 40 গুণ 40 বর্গমিটার। তাহলে এখানে 4 4 16 আর 2 0, দেখো 1600 বর্গমিটার হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তোমার বলেছিল প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে 6 টাকা খরচ হয়। তাহলে 1600 বর্গমিটার কত হবে, 1600কে 6 দিয়ে গুণ করতে হয়, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। দেখো আমি তার পরে করেছি, দেখো এক বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 6 টাকা, তাহলে 1600 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 6 গুণ 1600, তো দেখো 6 16 96 আর তার 2 0 9600 টাকা। এটাই কিন্তু তোমাদের রাইট আনসার, ঠিক আছে। তার ঘ দাগে দেখো বলেছে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দিয়ে বলছে যে ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। এই যে ঘষা অঞ্চলটা, এই ঘষা অঞ্চলটা মানে তোমার এই রিজিয়নটার পরিসীমাটা তোমাকে বের করতে বলেছে। তো আমি তোমাদের এখান থেকে দেখো একটু বলে নিই যে এখানে আছে 8 মিটার, তার মানে কি এখান থেকে এই লেন্থটা আমার হয়ে যাবে কত, 8। আর দেখো এখান থেকে এটা 6 আছে, তাহলে এটা আমার কত হয়ে যাবে না, 6 হবে তো। তাহলে এই কারণে, আর এখানে যে 10টা বলেছে 10টা মিনিংলেস, এটা কিন্তু পুরোটারই দৈর্ঘ্য, এটা তোমার অঙ্কের সমাধানের জন্য কাজে লাগবে না। তো আমি এই সেকশনটাকে কেটে নিয়েছি। দেখো এই ঘষা অঞ্চলটা আমি এখানে আবার করে রিড্রয়িং করেছি, পুনরায় আবার ড্রয়িং করেছি, তাহলে ওটা হয়ে গেল 8 মিটার, এটা হয়ে গেলো 6 মিটার। তাহলে এটা তোমরা কি বুঝতে পারলে না, এটা একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এখন কত আছে এখানে, দেখো এটা হচ্ছে 4 মিটার ছিল, এটা হবে 4 মিটার, আর এটা হচ্ছে 6 মিটার। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে দেখো 6 মিটার, আর প্রস্থটা হচ্ছে 4 মিটার। তোমরা পরিসীমা সমান জানো যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য রয়েছে 6, প্রস্থ কত রয়েছে 4, তাহলে 6 4 যোগ করলে কত হয় 10, তার সাথে 2 গুণ করলে দেখো 20 মিটার। তাহলে এর ঘষা অঞ্চলের পরিসীমা তোমরা কত পেলে না, 20 মিটার, ঠিক আছে। আর গতে একটা সরল করো একটা অঙ্ক ছিল, দেখো এই যে সরল করো, এটা খুব সোজা অঙ্ক ছিল। তো তোমরা এখানে কি করবে, প্রথমে গুণের কাজটা করে নেবে। দেখো যে 4 আর 3 যদি গুণ করো, তাহলে 3 4 12, সেটাকে আবার 5 দিয়ে গুণ। তারপরে দেখো যেমন ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 5 ইন্টু 8 যেমন ছিল তেমন রেখে দিয়েছি। তাহলে দেখো 5 12 গুণ করলে দেখো 60 হয়, ডিভাইডেড বাই 6, তারপরে 5 গুণ 8 যেমন ছিল তেমন রেখে দিয়েছি। আর 60কে 6 দিয়ে ভাগ করলে দেখো কত থাকে 10, তাহলে 10 ডিভাইডেড বাই 5 ইন্টু 8, আবার 10কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 2, তাহলে 2 গুণ 8, তাহলে কত হলো 8 গুণ 16। এটাই কিন্তু তোমাদের রাইট আনসার। তো এটা ছিল তোমাদের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5টা, সেটা কিন্তু আমি তোমাদের কমপ্লিট সমাধান করে দিলাম। আর তোমরা কিন্তু এর একটি পিডিএফ পাবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো। আর সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।